সাধারণ ঘরোয়া মশলা দিয়ে এইভাবে ডিম ঝোল রান্না করে দেখুন। মাছ মাংসের কথা ভুলে যাবেন। যেদিনকে দুপুরে এই ডিম ঝোলটি রান্না করবেন অবশ্যই এক মুঠো চাল বেশি নিয়ে নেবেন, কারণ ভাতের থালা কখন শেষ হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না। নমস্কার বন্ধুরা, আমি শিউলি। আমার আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম আলুর ঝোল। অবশ্য নতুন নয় এটা, কিন্তু পদ্ধতিটা নতুন। একবার এইভাবে রান্না করে দেখুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখতে থাকুন, ভালো লাগবে। তো প্রথমে ডিম ঝোলটা বানানোর জন্য এখানটি আমি নিয়ে নিয়েছি 5টা ডিম। এখন প্রেসার কুকারে ডিমগুলো দিয়ে হালকা লবণ, জল এবং পরিমাণ মতো আলু, যে যতটা আলু পছন্দ করেন সেইভাবে আলু দিয়ে সিটি মেরে নেব। তো গ্যাসে কিন্তু এমনিও করা যায়, কিন্তু অনেকটা সময় যাবে। প্রেসারে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার একটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়েছি শুকনো গোটা লঙ্কা, গোটা জিরে, আদা, চালমগজ। সবটাই কিন্তু আমি বাটা মশলা দিয়েই করব। প্রথমেই আপনাদেরকে আমি বলেছি যে একবার এইভাবে বানিয়ে দেখুন, কথা দিচ্ছি মাছ মাংসকেও হার মানাবে। বাটা মশলা দিয়ে কার কার তরকারি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো মশলাটা আমি বেটে নিয়ে এসেছি শিলনোড়াতে। এখন ডিমগুলোকে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা করে ছাড়িয়ে নিয়েছি। মাছ বরাবর, মানে পুরো ডিমটাকেই কিন্তু এইভাবে একটা ছোট চামচ বা ছুরি, যার কাছে যেটা আছে, এইভাবে একটু কেটে কেটে নিতে হবে। এতে কি হবে, তেলটা যখন দেবেন তেলটা ছেটাবে না এবং এর মধ্যে মশলাগুলো সম্পূর্ণভাবে ঢুকে যাবে, খেতেও ডিমটা ভালো লাগবে। একটু সর্ষের তেল আর হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। এবারে কিন্তু তেলটা খুব ভালোভাবে গরম করে ডিমগুলোকে আমি ভেজে নেব। ডিমটা কিন্তু একটু হালকা করে ভাজবো, বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু ডিমের একটা নিজস্ব স্বাদ গুণ পাওয়া যায় না। তো এইভাবে লালচে করে কিন্তু আমি ডিমগুলো ভেজে তুলে নেব। ওই তেলে কিন্তু আলুটাও আমি খুব সুন্দরভাবে কিন্তু ভেজে নেব। আলুটা কিন্তু হালকা একটু লালচে করেই ভেজে নেব, কারণ এই ডিম ঝোলের আলুটা খেতে পুরো মাংসের আলুর মতোই লাগে। তো আলুটা ভেজেও আমি তুলে নিয়েছি। এবারে ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন। এবারে দিলাম কোচানো পেঁয়াজ। এবারে কোঁচানো পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। আর যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এর মধ্যে আমি কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি, যাতে এটা খুব ভালোভাবে খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। এইভাবে যখন লালচে হয়ে যাবে, তখন আমরা যে বেটে রেখেছিলাম জিরে, শুকনো লঙ্কা, আদা, চালমগজ, সেই বাটাটা কিন্তু দিয়ে 1 মিনিট খুব ভালোভাবে লো ফ্লেমে আমাদের কষিয়ে নিতে হবে। এবারে হলুদ দিয়ে দেবো, যেহেতু আমি লঙ্কা বেটে দিয়েছি তাই লঙ্কার গুঁড়োটা দেবো না। আর অবশ্যই আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা এখানটায় ব্যবহার করবেন। এবারে অল্প জল দিয়ে একটুকু কষিয়ে নিলাম। কষানোর পরে এবারে কিন্তু আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি সেই ডিম ভাজার সময় যে তেল দিয়েছিলাম আর কিন্তু আমি তেলের ব্যবহার করিনি, তাই অল্প একটু মশলাতে তেল দিয়ে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। তো দেখুন এখানটায় কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে কিন্তু একটু তেল ছাড়ার অপেক্ষা করতে হবে। যখন এইভাবে খুব সুন্দরভাবে তেল ছেড়ে যাবে, একটা সুন্দর গন্ধ উঠবে, তখন কিন্তু আবারও একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কিন্তু 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিতে হবে। ফোটানো হয়ে গেলে এর মধ্যে ডিম আর আলুটা যে আগে থেকে আমরা ভেজে রেখেছিলাম, এবারে সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই নাড়াচাড়া করতে হবে। তো দেখুন এখানটায় খুব সুন্দরভাবে কিন্তু আমি একটু কষিয়ে নিয়েছি। আর কারেন্টটা চলে যাওয়ার জন্য একটু কিন্তু অন্ধকারের মতো হয়ে গেছে। এবারে কষিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো আমি এখানটায় জল দিয়ে দিচ্ছি। ঝোলটা যে যেরকম পছন্দ করবেন সেইভাবে কিন্তু জলটা দেবেন। যেহেতু আলুও ভেজে নেওয়া হয়েছে, ডিমও ভেজে নেওয়া হয়েছে, সেদ্ধ করানো হয়েছে, সেই কারণে জলটা একটুকু মানে মেপে দিতে হবে। ঝোল কিন্তু বেশি ফোটালে এর স্বাদ কিন্তু ভালো লাগে না। এবারে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে এইভাবে ফোটার জন্য। ফুটে গেলে চারিদিকটা এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে ফুটে যায়। দেখুন কত সুন্দরভাবে ফুটে যাচ্ছে। বন্ধুরা, আজকের আমার এই বাটা মশলা দিয়ে ডিমের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঝোলটা এখানটা আমার রেডি। এবারে একটু গরম মশলা বেটে আমি দিয়ে দিলাম সবার শেষে। এবারে কিন্তু গ্যাসটাকে বন্ধ করে একটা ঢাকনা দিয়ে 5 মিনিট আমাদের অপেক্ষা করে নিতে হবে। তারপরে কিন্তু আমাদের পরিবেশন করতে হবে। সবার শেষে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ব্যাস
আমার এখানটায় কিন্তু ডিমের ঝোল রেডি। এবারে কিন্তু আমি পরিবেশন করব। তো একটা এখানটায় পাত্র নিয়েছি, পাত্রের মধ্যেই কিন্তু আমি ডিমের ঝোলটাকে নিয়ে নিয়েছি পুরোটা। এবারে আপনারা দেখে বলুন তো কেমন হয়েছে। আর অবশ্যই কিন্তু আপনারা জানিয়ে দিয়ে যাবেন আপনাদের বাটা মশলা দিয়ে তরকারি খেতে ভালো লাগে না গুঁড়ো মশলা দিয়ে তরকারি খেতে ভালো লাগে। আমি যেহেতু গ্রামে থাকি সবসময় কিন্তু বাটা মশলা দিয়েই খাই। আজকের এই পর্যন্ত, দেখা হবে নতুন রেসিপিতে।